হুজুর আমি একজন যুবক, আমি রোজা রাখি কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজার কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না, নামাজ পড়বেন প্রিয় ভাই। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি খেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তার নামাজ উঠতে ইতেন না, নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। রোজা অবস্থা মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি? থুতু ফালা দিবেন, ডক্কল করে খাইয়েন না, আর আয় তোকা খালি খালি থো থো, আর থুতু হাতে হারা দিন হইয়ে না, থুতুর জায়গা থুতু রয়েছে, আর রোজার জায়গা তো রোজা রয়েছে। হুজুর আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সেই মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছেন, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীয়তের ভাষায় তালাক শেষ। আর কিতা করবেন? অন্তর্নগো ভালোবাসা আরো বাড়ি গেছে, তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায়, ওই জিনা করিবার লাই। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয় আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ। আমি একজনের জমি খাইতে আছি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন? জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় হইব নি ফরজ? আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, এবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। এতেকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতেকাফের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখনই অবস্থান করবেন এতেকাফের নিয়ত করবেন। আর বলি এতেকাফের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা, গরিবেরা রোজা আইসে কেমনে খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, রোজা আইলে কেমনে মাল আতাইও। বিভিন্ন শোরুমে ফ্রিজ ৭৫,০০০ টাকার ফ্রিজ মাত্র ৪৫,০০০ টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি, তো ফ্রিজ ইয়ে না তারা ৭৫,০০০ টাকা করতে করছে গে, দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে, ওই তোকে হইসাটা লেছে বেলায়, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব অপ দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা লয় তোর অফার দি, সেটের দাম হালাইছে ৫০,০০০, বেচের ৮৫,০০০, আসলে এটার দামে হলো ১৫,০০০। ৫০,০০০ এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসিনি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা, ঈদগাহ নিয়ে গ্রুপিং। রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন এবাদতের জন্য, শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন, শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়, ফুরান বাসে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারি বেল্লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানোলারা কিস্তি টিস্তি লোন টোন লই, হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই ১-১.৫ কোটি টাকার দোয়ান আনবো, জুমুরে আনবো, কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি, যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটার পর্যন্ত দাম বাড়াই দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, হ্যাঁ তারাও বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁস সমন কিনি রেডি, বা রোজা রাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরায় তেল চাল চিনি ব্যাগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ও কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জন একটু কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে তো।
দেখবেন দলে দলে যোগদান করব তারা, ঠিক কিনা? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আয় আফসারিও যদি যায় আর দিকে চাইতে হলো, হজুর জানান মেজাজ খারাপ, আর জান মেয়া আফু এসেছে বল, দেখবে মার্কটে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক নি রে? রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মোত্তাকি বানাইবার লাই, কিল্লাই মোত্তাকি বানাইবার লাই। মোত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো, সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন। আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহর টার্গেট হলো, বান্দা 1 মাসের ট্রেনিংয়ে আমি তোমাকে A+ সনদ দেব। সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো, বাবু সিয়াম মান সাল্লাহ দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন। কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই। যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে। যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর এমন কোনো ব্যক্তি আছে না যারা সাইরো গেট থেকে আহ্বান করবো? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি। আন্তা, সেই লোক তুমিই হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহর কন্ট্যাক্ট তো আমারই, তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময়, সব কাজে, সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। বালকানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময়, সব জায়গায়, সব স্থানে, সর্বাবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব। হেদিন না জকশিন বিয়ে মাহফিল একগা কয়ার নাম করতাম না, তো অনার্স হরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিগেই রেছি কার নাম ধরি কইয়ের আর আব্বা মারে বিয়ে করা টাকা আল্লাহ দয় হুজুর আনার মাফসাই কোদের নাম ধরি কর। এ দেশের রাজা বাদশা কিতা অন যার একটা মাইয়া ডকের হেতে কাকড়া ফাড়ার কেডার, যেভাবে পেনশন সিগারেট টানে সুইটিংয়ে, আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। হেতে হরের বোহালে কত সে আনা মাইয়া বালে গইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা, তুই আরে ইজ্ঞাতে মাইয়া তো আরেক বেটার বউ, তুই হেতে আরেক বেটার বউ হালে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই 120টা অস্ত্রের কবে বিয়ে নাই সমাজ। কাফেররাও জিনা করে, মুসলমানেরাও বিয়া। বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কমে আনবে বেয়াদব মিয়া। আমার মেয়ের না এখনো বয়স, আমার নাতিনের হয় নাই। কমের নাতিন তো এনে গভর্নমেন্ট কলেজে 10টার লোকে প্রেম করে, বর্ষকালে দোষ কার না আছে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেন না নাই রে। শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কিনি যা থায় আল্লাহ দিব রিজিক, কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান।
হাসির মতো কথা, হাসি না, এটাই ওয়াজ। সমাজকে চেঞ্জ করতে হলে, এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাইতে হলে যত সময় বিয়ে বিয়ে কাটিয়ে জব করে গেলেছে। আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। আর সোনামণি উনি আসি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে কমাইয়ার বাহ কয়গুণ সিরাজ কৈতরের বাকশাল লাইনি খাঁচার মধ্যে বড়ি রেখেছে, কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে দিয়ে লাই। এরকম সেটিং বাজি আমাদের 60 কিল নাই রে। শুধু একটাই মাইয়ের বাগো কথা, হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা শুয়ারি হারে। শুয়ারি চুরি করে না, মানুষের কাছে শুয়ারি হারে। হাতে সাইডকে হাজগা দিলে হাতে শুয়ারি হারে। আর কি কইবি? হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিয়ে দিছে। গড় উদ্যার জায়গা নাই, রোডে উঠিতে আবু তোরাব বলা হয় আলীরা দিলে তালানুকে। সেই বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে। আর তোরা হোলারাও মানুষ ন, কোন দিকে দালালি করতাম? তোর দেখতে তো মানুষের মতো লাগে না। তুই চুলের ইয়েন দিয়ে গাউয়াই মাউয়ে তোর ডাকাইতে লানি লাগে। তুই ইয়েনের কার হিয়ানো না, তুই ওকে গাবি হালসা, দেশের উৎপাদনটা বাড়াস না। বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না। তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ, আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল, সেখান থেকে যদি আমরা মৎস্যপোনা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি, আমার বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায়। আজ কৃষি ফসলগুলো, কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে, আমার কলিজা ফেটে রক্ত বাইর হয়। আজ কৃষির ধ্বংস, সরকারি রাস্তাগুলো ধ্বংস, এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে। মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয়, আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয়। বাংলাদেশ কে বলছে সারা নয়। ছোট পোনাগুলা ধরবেন না, প্রতিদিন বলতেছি পোনা ধরবো না, পোনা ধরবো না রে। হুজুর একদিন কিয়ামতের ওয়াজ করতেছে, আঙ্গুল তুলি দেখাইছে, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই এতটুকু, 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক দেখছো এতটুকু কিয়ামত। এটা ডোমসডে ক্লক আর কি, পৃথিবী ধ্বংসের দিন। এই হাদিসটা গবেষণা করিয়ে বিজ্ঞানীর ডোমসডে ক্লক বানাইছে। ওরা লিখছে পৃথিবী আর ধ্বংসের 90 সেকেন্ড বাকি আছে। 3-4 মাস আগেই না আরো কয়েক সেকেন্ড আগায় লাইছে। বিশ্বে পরমাণু হামলার ঝুঁকি, আবহাওয়া পরিবর্তন, মানুষের মন মানসিকতার পরিবর্তন, অর্থনীতি, খাদ্য, জলবায়ু, এই সব কিছু হিসাব করি 14-15 জন নোবেল বিজ্ঞানী মিলি গড়ের কাঁড়াইটা ঘুরায় মিলে হেরা ঘুরায় আর কি। দেখেন অথচ নবীজি এভাবে দেখাইছে। এক নবী থেকে আরেক নবী প্রায় 500 বছর ফেতরাতে রসুল এরকম থাকতো। তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন যে কত বছর হয়? প্রায় 1500, প্রায় 1500, মানে 2 গুণ সময় বেশি হয়ে গেছে। যেটা আসি অন বনাস কি আসি মায়ের শুরু হয়ে যাবে রে ভাই। অন মায়ের কথা কোনো বুঝ দিন, মায়ের ভিতরে হরম ছাড়া বুঝ দিন। 2 মাস আগেতে ভূমিকম্প হইল নেপাল, এর 15 দিন হরে চীন দেশে, 4-5 দিন হরে, এই 4-5 দিন আগে হয়েছে কোনে জাপান। একদিনে 1500 বার ভূমিকম্প, একদিনে 1500 বার শুধু লাড়ার উপরে লাগছে। রিক্টার স্কেল 7.5, যেটা 7.5 হইলে আঙ্গ বাংলাদেশের জন্য কিয়ামত শেষ, কিচ্ছু নাই আর। 7.5 লাড়া খাবাইলে আর নাই। 1500 বার যদি হয় মেসাকার হয়ে যাব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে হজরত ঢাকা গেরাম। হজরত ঢাকা গেরাম নাই আর, ভেকটি মরি দেখবি বেড়াটা হাঁক হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। উত্তরণের পথ আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজার সাথে কলিজা লাগানো, মিলেমিশে থাকা, একামতের দিনের কাজ করা, পাগলের মতো কোরআনের মাহফিলে ছুটে আসা। যুবকদের আজকের এই ভালোবাসা, আনোয়ার ভাই, মাস্টার ফরহাদ সহ যা দেখলাম, কি দারুণ এক মিলন মেলা। আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, নবী ওয়াস আলুকান নাসু আনিস সাআতে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ,
কিয়ামতের চূড়ান্ত এলেম দিনক্ষণ তারিখ আমার রবে জানেন। ওয়ামা ইউদ্রিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। তবে তবে আপনি তবে জানেন না ও নবী, এই কিয়ামত অত্যন্ত নিকটে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 171টা সিগন্যাল যা দিয়েছেন, প্রায়গুলা সিগন্যাল প্রায় আমাদের মাঝে জোহর হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে মানুষ কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে। ইন্না মিন আমারাতি সাআতি আইয়াযহারা মাউতুল ফুজাত, রাওয়াহু তিরমিজি। মানুষ হঠাৎ মারা যাবে, স্টকে মরব। কেমনে স্টক? এ দুনুগা হলা বালা চা দোয়ানো চা খাইছে, যারা যাইয়ে দোয়া করিয়ে ফাত করে যাইয়ে মেইন রোড মারে দিছে হিমালয়ের লগে নাই। হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? ভাইও আর সময় আর ৪৮ মিনিট, আর কষ্ট দিয়ে নাই কিছু দি নয় তারা আরে লাড়ি লইব। কিচ্ছু কইয়ের নাই, দেখবেন ধীরে ধীরে বরকতের মালিক কে? আর দ্রুত বলার মতো শক্তি নেই, এমন বিপদে আছে। থামি থামি কম লাগে। কাইল্লা লামসরি ওয়াজ করছি রে, হ্যাঁ তারা স্লিপ দিছে শেষ করতাম। আমি কেছি না ফিকাপ দিয়ে পুরা ফিকাপে 2 ঘন্টার ওভার মারি দিছি। তো তোরা তো ঠকবি, তবুও আল্লাহ যাতে বরকত দেয়। আমি নাই কই দিকে না হয়েছে আই খাইছি, আমি নয় কই করতে করতে তো সময় শেষ। মারলে তো গাইড 80% এমনি বরে দিত করে। তুই রানের ভিতরে আদাস মাগরিবের হরে, তো ঘটনাটা কি? তার আর খোল বেটা আমিন ক ভাই জাননে দিছি না আমিন। ফাঁসটার মাথা ভাই এমনি দিয়ে দিবি, আমি বাড়ির জাননে দিছি হাতের ঘুমুতু উড়া। এইখানে সেকেন্ড কিন্তু ফারিজা, আল্লাহ টাইমটা যাতে লস না হয়। তো হঠাৎ মৃত্যু কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা, রাওয়াহুল বুখারী। কিয়ামতের আগে আগে সবুজ বিপ্লব ঘটে যাবে আরব দেশে। 14 সালে প্রথম হজে গেলাম, দেখলাম কি, আর এখন সোনার মদিনা সৌদি আরব ফুলে ফলে সমারোহ হয়ে যাচ্ছে। নবীর কথা মিলে যাচ্ছে। মনে হয় যেন আগামী 2-5 বছরের ভিতরে পুরা সৌদি আরব সবুজের সমারোহ 100% হয়ে যাবে। পাহাড়ে পাহাড়ে ফুল গাছগাছালি লতা পাতা জন্মে গেছে। অবস্থা ভালো নয়, পৃথিবীর অবস্থা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুযহারুল ফুহশু হাত্তা তুযহারাল ফুহশু। কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। এমন কোন আত থাকতো না যে আতে অশ্লীলতা নেই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ সবাই রাত হযরত মোবাইল শরীফে কালা আড়া। কত কষ্ট করেছ মনে যায় অজ্ঞা ছবি সেটি আগে, ঠিক নি রে? তাও সুয়ারি চুরি করি, ডিমা চুরি করি যাইতি তোরা এই ছবি চাই ফেললে, ঠিক নি? আর ছবি ওইভাবে আর সাউন্ড লাগে না। ঘরে আছে মোবাইল, এটা আসেনি একবারে বেড়া বেড়ি একগুণ বুড়িগের পর্যন্ত রেসলিং চায়। এরকম সিটিং বুড়িগা আমাদের কাঁকড়া ফাড়া নাই রে। এদের বুড়ি তো এসকারা হয়ে গেছে 30 কেজি ওজন। এত নাতিনের ইউটিউব আনি দিচ্ছে, একদম আফসারি ওয়াজ চাইতাম। ওয়াজ আনি দিলে আবার বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলে, ভাইয়া ঠেলেন কাকু আজহারির ওয়াজ টোকাই এর বজস্তা। আসলে বুড়িকে রেসলিং টোকায়। এই হাঁসুনে বেড়ি ল্যাংড়া বেড়ি রেসলিংয়ে বুড়িরে বলা এদিকে এদিকে এরকম করো কা তোরা কুত্তা কামড়াই শুনে চুপ কর বান্ধিয়েছিল এদিকে বল। এসা আছে তোর 60 কিল কলেজে তো বিয়া আবার জামেরে কইরে কুত্তা হুন্ডালে যাচ্ছা। এটা মহাব্বতের কুত্তা কয়, এটা কুত্তা অর্থে আসে নাই। মাথা মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথা বড়। আবার মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনে টার্নি সেদিকে যাইবেন। আবার মাথা মানে কি অধিনায়ক ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে সর্দার। এ কাকাড়াফাড়ার গ্রামের মাথা বাচ্চু নাড়া। তাহলে মাথা অর্থ এখানে গিয়েছে সর্দার। এই জন্য ভাবিয়ে কইতে আছে কুত্তা যাচ্ছা উন্ডা লই আর আব্বারে দে এইটা।
হেবড়ি ইয়ে রাঁধি টান্ধি দিনের 3টে যত গাঁটার আগে খাড়াই সাহেব ভাবি আর আপনার দেখছেন নি কেন ভাবি আর আর আমাকে আইয়ে না এভাবে অপেক্ষা করার নাম নুজলুন সুবহানাল্লাহ আমি কই না হইসা আই খাইছি তো জোরে কও এটারে কয় নুজলুন নুজুলাম মিন গফুরির রহিম ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের অফার মেহমানদারি বান্দা বিয়ে আয় হড়াইও তো সব আয় করি এরপরে আল্লাহ জাল্লা শাহানু কয় ও আমার বান্দা মহিলার কোয়ালিটি কেমন হবে আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র রমণী এরকম আয়াত আছে কোরআন শরীফে 60টা কয়টা এ হযরত গুগল শরীফে যদি সার্চ দেন এ আজওয়াজুম মুতাহহারা দেখবেন 60টা সূরা 60টা আয়াত এভাবে শো করিব তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল মৌলভী হাতের কাছে এমন কোন এলেম নাই যেটা আমরা চাইলে হাইতেন না তাম পৃথিবী সব এলেম চলিয়ে লেখলে চলিয়ে হত বলি গেছেন জয়াক বাজার আইসেন কাঁকড়া পড়া আইবেন হত আর হান্না রাত 12টা বাজে শুধু লেখি হাতের কাছে লিয়ে দিলে গুগল ভাই হুজুর আয় তো হচ্ছেনই না হাতের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি কয়ে হেতিয়ে ক 2000 মিটার তাহলে একটা মিছিল চলবো এই দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত আর হযরে তা আজওয়াজুনের সিফাত মুতাহহারা কিল্লে নিছে ফুত পবিত্র আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা ও ছাটকিলের নওজওয়ানেরা দুনিয়ার মহিলারা 100% ফুত পবিত্র নাই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন মিন্স থা আবার ইস্তেহাজা হইলে তো লাইন ডাইরেক্ট হই জায়গা আমি আল্লাহ জিগুনের লগে বিয়া করাই তো করে 12,500 এর লগে 8,500 বাকেরা আর 4,000 হইল সাইয়্যিবা ও বান্দা এগুন ফুত পবিত্র মুফাসসিরিনে কেরাম সকল মুফাসসিরিনে কেরাম একমত 10টা অর্থ করছে মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে তারপরে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে 10 নম্বর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র সাতকিল কলেজে নাহিদা হড়ে কে রে হেতি ডক দে ডক মনে হয় যেন আল্লাহর হাতে বানাই নাছিস কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়িয়ে লাইব এরকম প্রভাবশালী মাইয়া কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজেল্লাই সাধু বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বর আমার বউ ঠিক রে ইমাম সাহেবের কাছে যাইব তাবিজেল্লাই কিনলেও আমার মাইয়া রে জিনে গোদরিছে জিনে ড্যাশ করিয়ে লেছে আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মে সুন্নাই সু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ও বান্দা তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো কথাগুলা সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ কন আরো জোরে দেখছেন ঢক কেমন আল্লাহ জাল্লা শানু বলছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন শুগলুন এখানে কোন মুফাসসিরিন অর্থ করছে আড্ডা আবার শুগলুনের অর্থ সহবাস ইফতিজাজ জুহুম তারা তাদের ফর্দা ছিঁড়বে শুগলুন আড্ডা আবার সহবাস আপনি কিভাবে সূরা ইয়াসিনে বলছেন আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন ভ্লাদিমির জেলেনস্কি পুতিন ভানি রে চালা রে তাকে তো গিরাগারা তখন শেষিয়ে লাগবে শেষবো নি যার নামের কোন নালা হইব কদ্দুর আমি 1 ফুট দিচ্ছি
1 ফুটের 12 ইঞ্চির 18 দিয়ে গুণ দিলে হইব কত? 216 মাইল হলো মেসির ঠ্যাঙের গিরা লম্বা। এক ফেরেশতা যদি 1 মাইল করে যদি শেষে জয়গতু বাংলা বাজার একজন, এরপরও জয়গতু হে দিকে হালিমা দিঘির পাড় পর্যন্ত যদি একজনকে পাইছে মানে 1 কিলোমিটার করে শেষে এনে গিরা কারা জন শেষ মাগো 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 না সিটিং মা কইছে তো না কি ভাই সুখ লাগেনি। এখন দুনিয়াতে সে না আমরাই ছিলাম, যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না। আল্লাহ কয় আড্ডা দিব, আন্তর্জাতিক আড্ডা দে, তারা আনন্দ উল্লাস করবো। হুম ওয়াজওয়াজ হুম ফিজিলালিন আল্লাহ রায় কি ইয়াত্তাকিউন, তারা ঢেলান দিয়ে তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে জান্নাতের নিয়ামতগুলা চাইবো, আর চশমাটা লাগাই জাহান্নামীকে মাইটটা চাইবো। চালা তাইলে গ্রহে শেয়ানা মাল কারা? মুসলমান। শেয়ানা কারা? মুসলমান। এনে কলাল্লারি কসা শেয়ানা কারা? তোরে কে ইচ্ছে বিয়া আল্লাহ করাইবো, আর তুই জানাবে বিচারের দিকে যাস, প্রেম প্রেমিস্টি এফডিজিং ইত্যাদি এটার দিকে যাস, তোর বিবেক করতে হচ্ছে। এই প্রেম করি কোনো লাভ আছে? তুই আল্লাহরে আই লাভ ইউ কো, রবে তোরে বিয়ে করাইবো যে অফার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওয়াইফের মাথার ওড়নাটার দাম কত হবে? সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত, তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না। এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুত ফাতর যাবার যাদের মানে ওই মহিলারা লাগাই দিয়ে ওড়নাতে ঝরকা থাকবে, লা আদাত মা বাইনাহুমা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু সুবাস একটু থুতু যদি নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল ফারা হয়ে যেত। নবীর কথা সত্য না মিশা? তো তুই হে জান্নাতে যাবি নি, আল্লাহ বিয়া হরার লাগবো নি, হ্যাঁ? তো তুই তো আল্লাহর কাছেও নাই। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের আইনের দিকে চলিয়ে আয়। আল্লাহ তোরে বিয়ার দায়িত্ব লেগেছে, ঠিক কিনা? একটি হল আর মনকাচ্ছত কেন কত প্রেম করবো? প্রেম করি কেউ কিছু হয় না তো, শেখ খাইছে। কি খাইছে? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ ক। এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব কইছে, ক লাভ হইল না। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ। ও মনরে হইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ গো। হাসিনি কিছু? হাই নো হাসিনি তো তুই কিতে আইবি? তুই আল্লাহর সাথে আয়। যখন মহান রবকে, ও ছাটকিলের যুবক, সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি যখন সেজদা দাও, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক বান্দা তুই আরে সুবহান কইছত, ঘটনাটা কি? এভাবে তোর ফাওটাম, তোর এইভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে বান্দা, তুই সুবহান কইছস কেন? ক আল্লাহ আপনি তো সুবহান, পুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, আপনি আমার রব। কত রব কইছস কেন? ক আল্লাহ আপনি তো আমার প্রতিপালক। আল্লাহ দূর 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি লাগে। সেখানে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের পাতা ঢুকাইয়া 200 কোটি ছিদ্র একটা পাতা, সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করে বাঁচাইলেন।
আমি তো শুধুমাত্র সামান্য বীর্য ছিলাম, কিছুই ছিলাম না। আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, মিজান হাসর ফুলসিরাতে খাওয়াইবেন। এই জন্যই তো আপনি আমার সুমহান রব। সুবহান রাব্বিল আলাতে এখানে 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। এরপরে আল্লাহ জাল্লা শানু কত তুই আমার আলা কইছত কোন দুঃখে, আমি বড়, কত বড় তুই জানোস নি? আল্লাহ জানি আপনি কত মহান, কত বড় আমি জানি, আমি সায়েন্স পড়ছি, তারপরে নাসা গবেষণা আমি করছি। এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢুকাইতে পারে। তার চেয়ে বড় মিল্কি ওয়ে, তার চেয়ে বড়, তারপর গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এর চেয়ে তারপরে ট্রিপল ক্লাস্টার। এই জগৎ এক একটা থেকে এক একটা আরো বড় এক একটা জগতের। তারপরে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই 1 পয়েন্টের পর প্রথম আসমান, সেখানে এই জগৎগুলো আছে খালিস্তানে। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও খেলা এগুলো আছে। 7 নম্বর আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ, এরপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থা মুসিদিকে বান্দা তুই আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে, তুই জানাবা বিচারের দিকে চলে যাস, তুই মোবাইল টিপার সুযোগ পাস, নামাজ পড়ার সুযোগ পাস না। তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয়ে আয় পড়াইও, ঠিক কিনা? এতে মোবাইল শরীফে গান হবে মনে, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, সুমহ দেয় মোবাইলের এতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আমার দিকে চাইতেই না, নাই রে। তুই যদি হইতি গলার মালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ, তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরূদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা জফিয়া, মন মজাইয়া জিকির কর মাওলা, আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, একামতের দিনের কাজ করো। তুমি তোমার এই মেসেজ দিয়ে আল্লাহ আমানত দিয়ে পৌঁছেছে। তাম পৃথিবীতে আজ মানবতা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মুসলিম মিল্লাত দাঁড়াইতে পারতেছে না। আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারি দুনিয়াতে আর নাই, মাটি আছে শুধু কোন রকম, নিউজে তো এটি বুয়া এডি দিয়া কিচ্ছু নাই, আর ভাই করে মারি এলিস, আর বাইরে নাই রে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি রক্ষা করো। যুবক, তুমি
তুমি কেন জানার দিকে যাচ্ছ? আল্লাহ যেখানে তোমাকে গ্যাসাং রেট অফার দিচ্ছে, বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার কষ্ট লাগে ভাই গান শরীফের কথা এগুলো শুনলে। রূপসাগরে ঝলকে মারিয়া, কোন রূপসাগর আমি তো দেই না। কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে হুন্ডা সালা হেতে তার তেলের টাঙ্কির মধ্যে এমনি থাপড় দেয়, একবার এসে ফিসের দনগা হাতেরে সার্কেল কলেজ যার থাপড় দেয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ আমি পড়ি কেমন না, টাকা আর চা তো আমি খেয়েছি, নাউজুবিল্লাহ কোন টাকা আমার। জোরে গাও, গান চলবে, গান চলবে, তবে গানের ভাষা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার প্রেমেরই ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক তোমরা আমার সাথে একমত তো? হ্যাঁ, জেনার শাস্তিটা কত ভয়াবহ ভাবে রব নির্ধারণ করেছেন। আল্লাহ জাল্লা শানু বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার ছেলে এবং মেয়েকে তোমরা 100 দৌড়া মারো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের কারণে তারপরে মারিবার সময় চাইও মায়া দেখাইও না। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ই কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাসী হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি তোমরা মায়া করো ঈমান তোমাদের বরবাদ হয়ে যাবে। কোনো মায়া দেখাইতে পারতে না, আফসারিও যদি জিনা করে মারো। আর বিবাহিত নারী পুরুষ জিনা করলে শাস্তি কি? ওয়াশায়েখু ওয়াশায়েখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাদেরকে পাথরে পাথরে উড়াইয়া দাও। এমন পাথর মারবা উড়া লাইবা। এই আয়াতটা কোরআনে আসেনি কোন মন্দি, কোরআনে হাইতেন নইটা তেলাওয়াত মনসুখ হুকুম বাকি, এটা তেলাওয়াতে ফাইতেন ন, তবে এই আয়াতের হুকুম আছে। যারা জানা করছে, যদি আল্লাহর কোরআন, আল্লাহ যদি এই আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তারা এই দুনিয়া থেকে শেষ। যারা জিনা করছেন মা বোনেরা ভাইয়েরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সাহাবায়ে কেরাম কেউ এই দুর্ঘটনা ঘটাইলে হুজুরের বলি দিত, হুজুর আমি তো জিনা করিয়ে এলেছি, আর উপরে হদ কায়েম করেন, শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে প্রিয় সাহাবীকে এভাবে তারপরে এই সঙ্গে সার করে দিতেন, পাথর নিক্ষেপ করে উড়াইয়া দিত। সাহাবীরা জানতেন আখিরাতের আযাব কত ভয়াবহ, সেটার থেকে দুনিয়াতে আযাব নিয়ে মরে জান্নাত পাওয়াটাই ভালো, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের 3 নম্বর আয়াত। সূরাটার নামে হচ্ছে নূর। প্রত্যেক যুবক যুবতীরে সূরাটা তেলাওয়াত করা, স্টাডি করা, গবেষণা করা। ইউনিভার্সিটির আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, এই সূরাটা অন্তত পড়বেন। বেশি বড় ন, সম্ভবত 63টা আয়াত, 63টা বা 80টার মতো এরকম আর কি আয়াত, বেশি না। ঠিকই আপনার জীবনটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বাড়াইটা হুজুর আনি এত মাল করতে দিয়ে দিবেন, ওয়াজ শুনবেন, এই ওয়াজে জাতি চেঞ্জ হইতো না। আমরা আওয়াজ দিতে আছি, মূল স্টাডি আপনারই করতে হইব, ঠিক কিনা?
এই যে 30 লাখ টাকা নষ্ট করলেন, আমরা শুধু একটু পথ দেখাইতেছি আর আমাকে পকেট ফুরাইয়ে লাভ হইতো না। আপনারই ফুটতে হইব, দরকারও 2 মাস লাগক, 1 বছর লাগক। সূরা নূরটা তাফসীর সহকারে পড়েন, আল্লাহ আমার জাতিকে পড়ার তৌফিক দাও। পুরা সাতক্ষীলে আজ 6 লাখ মানুষের ভিতরে 10 জন লোক কোরআন শরীফ পড়ছে না, জিজ্ঞান না নাই। পাবলিক বাদ দিতাম, হুজুরে করে জিজ্ঞান না, দশগো হুজুরও তো কোরআন শরীফ তেলাওয়াত করে না। পৃথিবীটা আল্লাহ রাখবো কেমনে? লাভ নাই। কবরস্থান ওয়াজ করতেছি, কোন লাভ হইতো না। মায়ের সামনে লোকিতা মার মার, ওরা কথা করে মার, এ মায়েরও আইস হাসির মতো কথা। মায়ের ভিতরে পড়ে যাচ্ছে 3য় মহাবিশ্বযুদ্ধ তোর দরজায় চলে আইছে। তুই কিন্তু দেখছেন না, আমার রাডার মেশিন আমি দেখতে পাচ্ছি। তোর চোখ আর আমার চোখ দেখতে সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে। বিমানে যদি তুই ওড়াস, তুই দেখবি সামনের সিটের প্যাসেঞ্জার গেড়ির দিক, আর সামনের সিটও যিনি বইছে পাইলট, উনি সারা পৃথিবী দেখে। চোখ দনুকার সমান, ড্রাইভারের আর প্যাসেঞ্জারের সমান, কিন্তু ওনার চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, সব যন্ত্রপাতি, উনি সারা পৃথিবী দেখে। আমাদের আলেমদের চোখে আল্লাহ লেন্স লাগাই দিয়েছে আলমে মারেফতের। কাজী ইব্রাহিমের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য। উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য। তোরা তো আলেমের ঘরে টিটকেরি করেছ, হুজুরি কি জানে না। 2 দিন হরে যে কইস আমি আজকাল ধরে তারে ছিঁড়িয়ে লাগে হাতে 3 দিন হরে যে যেন কিস্তির টিয়া বার করে যে আবারও 2 দিন দেরি করছ। রেডি? উলামায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। তারা আল্লাহর নূরে দেখে। ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি শায়েখগণ, আল্লাহর নূরে তারা দেখে। আমাদেরকে আল্লাহ দেখা, এগুলো আল্লাহ বলা। তোমরা মনে করো আমরা চলিয়েছি মারে দিয়ে, কি বিপদ তোমাদের সামনে আসতেছে, তোমরা অবাক হয়ে এই জিনিস তোমরা দেখলে তোমরা ঠিক থাকতে পারবে না। সতর্ক বানিয়ে দিচ্ছি আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ আমার জাতকে তুমি রক্ষা করো, কোরআনের দিকে আসার তৌফিক দাও, তওবা নসিব করো। অবস্থা ভয়াবহ। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? সূরা নূর, সূরা নূর। তা আপনারা এটা স্টাডি করবেন, এটা দেখবে, এই শাস্তিটা দেখলে কি হইব। সাতখিল যদি জিনাকার অজ্ঞারে শুধু 6 লাখ মানুষেরা হাজির করি, অজ্ঞারে হাতর মারে। চোখে দেখার পর কিছু শিক্ষা হইলো চোখে দেখা। মাগো এবার এত জিনার কথা মনে হইলে মাপ চাই, আল্লাহ নফসরে কবি রে, তুইও তো হাতর মেলাই এসব দুগা আফসারি রে, জিনার থেকে যাচ্ছে মনো, তাহলে তো দৌড়াই বিয়েটা করিয়ে লেব। বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই 120টা অস্ত্রের কবে বিয়ে না সমাজ। কাফেররাও জিনা করে, মুসলমানেরাও বিয়া। বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কমে আনবে বেয়াদব মিয়া। আমার মেয়ের না এখনো বয়স, আমার নাতিনের হয় নাই। কমের নাতিন তো গভর্নমেন্ট কলেজে 10টার লোকে প্রেম করে, বর্ষকালে দোষ কার না আছে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেয় না, নাই রে। শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কি রিজাত হয়, আল্লাহ দিব রিজিক। কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। হাসির মতো কথা, হাসি না, এটাই ওয়াজ। সমাজকে চেঞ্জ করতে হলে, এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাইতে হলে যথা সময় বিয়ে বিয়ে কাটিয়ে জব করে গেলেছে। আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। আর সোনামণি উনি আসি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে, কমাইয়ার বাহ কয়গুণ সিরাজ কৈতরের বাকশাল লাইনি খাঁচার মধ্যে বড়ি রেখছে, কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে করে দিয়ে লাই। এরকম সেটিং বাজি আমাদের সাতখিল নাই রে। শুধু একটাই মাইয়ের বাঘ কথা, হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা শুয়ারি হারে। শুয়ারি চুরি করে না, মানুষের কাছে শুয়ারি হারে। এত সাইডকে হাজগা দিলে এত শুয়ারি হারে। আর কি কইবি? হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিয়ে দিছে। গড় উঠবে জায়গা নাই, রোডে উঠিতে আবু তোরাব বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে। সেই বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে।
এ দেশের রাজা বাদশা কিতা অন যার একটা মাইয়া ঢকে হেতে কাকড়া ফাড়ার কেডার যেভাবে পেনশন সিগারেট টানে সিটিংয়ে আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয় আমি তো পাত্তা দেই না। হেতে হরের বোহালে কত সে আনা মাইয়া বালে গইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা তুই আরে ইগা তো মাইয়া তো আরেক বেটার বউ তুই হেতে আরেক বেটার বউ হালে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে হ্যাঁ হেদিন না জকশিন বিয়ে মাহফিল একগা কয় আর নাম করতাম না তো অনার্স হরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিগেই রেছি কার নাম ধরি কইয়ের আর আব্বা মারে বিয়ে করা টাকা আল্লাহ দয় হুজুর আনার মাফ চাই কত নামদারি কর নেট চাই ধ্বংস তো যথাসময় বিয়ে কর আল্লাহ পৃথিবীর হায়াত বেশি বাকি নাই হুদামি সবল আনে আনন্দ করি যা আর তোরা হলারাও মানুষ ন কোন দিকে দালালি করতাম তোর দেখতে তো মানুষের মতো লাগে না তুই চুলের ইয়ের দিকে গাউয়াই মাউয়ে তোর ডাকাইতে লানি লাগে তুই ইয়েনের কার হিয়ানো না তুই ওকে গাবি হালসা দেশের উৎপাদনটা বাড়াস না বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খালবিল সেখান থেকে যদি আমরা মৎস্যপোনা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি আমার বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায়। আজ কৃষি ফসলগুলো কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে আমার কলিজা ফেটে রক্ত বাইর হয়। আজ কৃষির ধ্বংস সরকারি রাস্তাগুলো ধ্বংস এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয় আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয়। বাংলাদেশ কে বলছে সারা নয় ছোট পোনাগুলা ধরবেন না প্রতিদিন বলতেছি পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ডিমওয়ালা মাছ খাইবো না ডিমওয়ালা মাছ কুটবো না রে কোস্টগার্ডকে হেলা করবো না হেলা করবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে ঠিক কিনা ঠিক কিনা বুঝবে আমার ওয়াজ এই বিপদে হরি যাওয়ার ততটা খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার মুসলিম ভাই পশু পাখির জন্য পাখিগুলো নাই আজকে বাংলাদেশে আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে আল্লাহু আকবার আমার ভাই বলছে আমার কলিজার ভাই বর্ষাকালে যদি আমি যদি সময় দিই ৫০,০০০ না ১ লাখ ফোনা বেশি আসবে না আমি ব্যবস্থা করে দিব ফোনার ১ লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ কোন আমি হ্যাঁ আসবো। একটা মজার কথা বলি বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয় ওই বর্ষা আসতে আসতে ১-২ ডলে শেষ তখন মাছটা আর বলে না এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলোতে এপ্রিল থেকে মাছের ফোনা ফালামো তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুসত্রী হোক মেঘনা নদীতে হোক আমরা দল বেঁধে দেশ মাতৃকার জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি ১ কেজি মাছ দিয়ে এর চেয়ে শ্রেষ্ঠ খ্যাতমত আর হতে পারে না। একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি কোনো মাছ ২০ কেজি হয়ে যাবে ৩০,০০০ টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব কত গদ দিব তার একটা ছেলে মেট্রিক পাস করবে একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে ম্যারাটোরিও চলে ঠিক না এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নয়ন। আল্লাহ আমার সাতখিলবাসীকে তুমি কবুল করো আয় তো এটি কইয়ে তোরা মনে করো সে মিয়া এসে ওয়াজ করতে মিয়া করে ফাগলামি কম আশা লাগতাম আফসারি মাথায় বোধ ঠিক নেই তোরা ১৮ কোটি মানুষ জনে যদি ১০ গা ডিম উৎপাদন করস তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়নি বেগুনি ইউক্রেনে দেখেছে আইরিসের ডিমে আনি গাবি হিয়ানো তো যুদ্ধ লাগুন মানে আল্লাহর গজব পড়ে গেছে রিজিকের মধ্যে
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তোকে রিজিক লকডাউন, উৎপাদন নিজে করণ লাগবে। বুড়িগার হাতে বউ রাখছে 60টা বরে তামাগরি গেলেছে, দেশি ডিম খাইছে, তাল খাইছে, এক বাড়ি তাল খাইছে। এ তালের মধ্যে সিগন্যাল আছে, তাল খাবি যৌবনত্ব রেডি। আতুড়া সিটিং আতুড়া ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা গান লাগা, রেডি তো? আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার একান্ন জোরে কসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জোরে, কারণ মাছের পোনা হালাতে তো গান এটি গান লাগবে, একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও। রিজিক না খাইলে কেমনে আবাদত করবি, কেমনে কামতের দিনের কাজ করবি? পড়ি আমরা আমিন। এখন আয় তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে, কয় কিভাবে এরকম ফাতরে ফাতরে মানুষের নিষ্ঠুরভাবে মারে। এটার জবাব দিচ্ছেন ইসলামী স্কলারগণ, যেভাবে জিনাটা করতে লুমকুবে শান্তি লাগে, মজা, এটা যারা বিয়ে করছে তারা বুঝবে। ওইভাবে যে ইচ্ছা মজা নিছে ফাতরে ফাতরে দিই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ফসমে ফসমে তারা শাস্তি দাও, নাউজুবিল্লাহ কয় না। তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না। বস্তু জগতে উদাহরণ, তোকে ঘরে টাইলস দিলে কোনা কানিতে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না। ওই কোনা যে দূর 12 ইঞ্চি টাইলস হলে কোনা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির আরাম হালাই দেয়। ঠিক মনুষ্য সমাজে যিনি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি মনুষ্য সভ্য সমাজের গুলা রাখি, এতে কাড়ি হালাই দেওয়া ডাস্টবিনে, পৌরসভা ডাস্টবিনে, এই সাতকিল পৌরসভা। এই জন্য আল্লাহ কইছে তারে ফাতরে ফাতরে উড়ালাও। তারপরে কি উদ্ভিদ জগতে উদাহরণ, আগাছার আয়নি রোয়ার লগা আগাছা হয়েছে, এই জিনা করে নেডি হলো আগাছা। আর কিডির মনে করে দিচ্ছে কৃষি বিজ্ঞান বলছে কোন গাছে যদি পোকা ধরে অন্য আলু গাছ বাঁচাইতে হলে এটার তুলি হালাই দেও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, সাপ বাঘ এই পশুর মনে করলে তোকে ফার্মের যদি মুরগা উগারে যদি জরুনিয়ে ধরে, পশু বিজ্ঞানীরা কয়, পশু চিকিৎসকরা কয় এটার মাটি নিচে ফুটিয়েন না, জীবাণুটা হিয়ে ন থাকবো, জ্বালা আলাম। তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর, কয়নি নিষ্ঠুর কয়নি। তো তাহলে আল্লাহ যে আঙুর বানাইছে, আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না, এতে রে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছে বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না, এতে জ্বালা লাও, এতে ফাতরে ফাতরে উড়া লাও। লিল্লাহ তাকবীর। মানুষের মাঝে উদাহরণ, ডায়াবেটিসের রোগী যদি হয়, যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট, ডাক্তারে কয় এতের গিরাটা কাটি গেলাম। অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার, এমিয়ার আফসারিবের ঠ্যাংটাই হালা দিস। এখন বাসাল্লাই
চেষ্টা করতেছে ডাক্তার সাহেব গিরে হালা দিস যদি ইয়েন দিয়ে হালাইলেও হসে তাহলে এবার কিনারও কাটি গেলায় কাটতে কাটতে এবার এমনি মরে যায় আল্লাহর কত হইলো যাতে জিনা করছে আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করে জিডিনে জিনা করছে এটি আর ঠিক হইতো না মারিলা বাড়ির মতো করি মারিয়েলা তাইলে আল্লাহ কিটা নিষ্ঠুর আইন করছে না সহি আইন করছে মানুষের উপকার করছে না ক্ষতি করছে শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যদি অজ্ঞানে ৭৪ মারে পুরা ১৮ কোটি মানুষ নিরাপদ আর জীবনে জিনের কথা মনে উঠলে টাইগার গাইবে আসতে নোগা মাগো কলব রে খবরদার আল্লাহ খবরদার এটি ন বিয়া করো কি করো বিয়ারে ১২০টা ইনজেকশন দি লাইফ সাপোর্টের আই জিনা ব্যবসার এখন সিগারেট টানতেছে সমাজে আফসারি ভাই আপনি বিয়ার ওয়াজ করে লাভ নাই বিয়া লাইফ সাপোর্টে আমরা না জিনা আছি বেঁচে আছি ঠিক না তাহলে কি যথাসময়ে বিয়া আল্লাহ হোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও হোলারা জোরে আমিন কয় খাদ্য উৎপাদন করতে হবে নি বসে থাকিও না কাজ করো গাছ লাগাও সমাজ উন্নয়ন কাজ করো আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে পড়ে আমিন আরো ৩-৪টা কথা আমি বলছি কেন জিনা হয় ২১৫টা কারণ এটা বলার আগে আমি ১ মিনিট ৩০ সেকেন্ড একটা কথা বলছি আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে আমি একা তো করতে পারতাম না তুই একাও একটা ইউনিভার্সিটি করতে পারতি না আমরা ১,০০০ লোকে মিলি একটা আরবি প্রতিষ্ঠান দিই মাদ্রাসা ১,০০০ ডিসিমেলের উপর ১০ একর ১০% যদি বাঁশ গাছ লাগাই পুরা ৬০ কিলের বগা বেগুনিয়ন বাসা করব ৩ একরে যদি দিঘি দিই সব জাতীয় মাছ যদি রায় পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইফ্রাস তো চলিয়ে ভাঙ্গইয়নো সাইড গেল লাগছে ফাঁকির অভয়ারণ্য আর ৫ একর ৫০০% যদি ফুল গাছ ফল গাছ লাগাই পুরা খাদ্য উৎপাদন হইব আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন কাইতে এরবেন মৌমাছি বাসা করিব আল্লাহ দিলে আন্নের হুইতুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাতলা মাছ ২০ কেজি করি ব্যাগ ১,০০০ গ্রাহকে হাম না অসুবিধা কি ওয়াক ফেললে কইছি ওয়াকফ কেউ দেয় না তো বাণিজ্যিকভাবে করো শুধু স্থায়ী ঠিকানাটা আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ২ বছর ৩ বছর যা লাগুক আমরা আগে জায়গাটা ঠিক করি আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো 01720538581 এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানা আর মোবাইল নম্বর দিয়েন আমরা জায়গা ঠিক করি আপনারে আবার ফেসবুকে কম্পিউটার করে দিন ভাই এই আপনার জায়গা এতটাই আইয়ে রেট আপনার টানে কিতা করবেন আপনার টানে হুড়ে দিবেন সাইড ওয়াল করবেন বিল্ডিং আটা বিজ্ঞার দরকার নাই গ্রাম প্রতিষ্ঠান একখান দিলে ২,০০০ নিজে ১-১.৫ কোটি টিয়া দিও হারা জিন্দিগি ভিক্ষা করি করে চালান লাগে আঙ্গটা আড়া খাড়া করে দিও আড়া মরি গেল ১,০০০ ডিসিম তো একা হাইতার না তো ১,০০০ ভাই বোনে যদি দিই তবু আঙ্গ ছেলে মেয়েরা কেউ আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি আমার আব্বা দিছি আর বছর শেষে যদি তো ২,০০০ ৫,০০০ ২০,০০০ টিয়া আয় হয় বাণিজ্যিকভাবে ওই ডান্নের অ্যাকাউন্টে চলে যাবে কই আনোর হোলা মাইয়া লই যাবে আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো আশা করছি না হইলেও সোয়া হইব ঠিক কিনা আল্লাহ কবুল করো আর প্রবাসীরা আমার একসেট খুতবা আপনারা দয়া করি আপনারা মসজিদে দিয়ে এত সুন্দর খুতবা আমি লিখছি ছোটবেলা আমি চিন্তা করতাম কিরে মসজিদের হয় এত ৫০ বছর খুতবাও ৫০ বছর উলিয়ে গাইলিস খুতবা আর ফালতা না ৫২ সাবজেক্ট ৫২ সপ্তাহে ৫২টা খুতবা ইসলাম কি ৫২ বিষয় হ্যাঁ ৫২ কোটি বিষয় আরবি মাসগুলা ১২ মাসের খুতবা দিয়ে দিছি হিয়ানে প্রায় ৬০টা এটি আয়ন কইলাম না ইংরেজিতেও মিলে দিছি ১২ মাসের ১ জানুয়ারি বই উৎসব তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব ২ জানুয়ারি ২রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস সমাজ সেবা দিবস জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিছি ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোরআন হাদিসে কি আছে লিখে দিছি ২১ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ফেব্রুয়ারি ২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি আজকে যে আলোচনাটা করছি এই খুতবার এই আলোচনা কত নম্বর ২২ নম্বর আলোচনা মূলত এটা ৬ মাস জুমা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম সাহেব এরপরে আরো একটা ৬৬ নম্বর আলোচনা করছি এটা অন্তত ৪ মাস জুমা পড়াইতে পারবে লেখছি কিন্তু ২-৩ পৃষ্ঠা শুধু কোরআন হাদিস সাধারণ পাবলিক কিনিয়েন না ডস খাইবেন এটা আলেমের গল্লাই আর আমার ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা আপনি কিছু বুঝতেন না এটা হুজুরেরা বুঝবো কনা আমিন এরপরে
14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ওমা সুন্দরবন রইলে খুল না, আপনি কোরআনে কন্তি সুন্দরবন হাইছেন মিয়া, হাইজলা মিলারান। সুন্দরবন নিয়ে কি কি আছে, আমাদের করণীয় কি, সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিসগুলো। আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ভালোবাসা দিবসে। এই দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে। তো এইভাবে তারপরে আছে 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে। কত দারুণ করে লিখছি, বাংলা মাস দিয়েও সাজা দিছি। বৈশাখ হালখাতাও ইসলাম, ওই রঙ্গের দোয়ানাতে সাগুয়ার হানি বাঁই খাইছ, ওই বাঁইটিয়া দোয়ানাতে কেমনে কোবায়, এই কোরআন হাদিস লিয়ে দিছি। নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, ইসলামে ফলের গুরুত্ব, জ্যৈষ্ঠ মাসের খুতবা, ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় 300-র মতো আয়াত, সুবহানাল্লাহ আমি পড়ি। এইভাবে 500-600 বিষয় আমি লিখে দিছি। এই 3 নম্বর পেজ খালি আছে, আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো। খুতবাটা এক প্যাকেজে 2টা আছে, আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিয়েন আল্লাহ আর বংশ থেকে 4র্থ 5ম জিয়েন দেনের মনসা অজ্ঞা ইসমাইল সাহেব আর বংশ অজ্ঞা আলেম দিয়েন, আজারি সাহেবের মতো অজ্ঞা আলেম দিয়েন আল্লাহ। তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন, আপনার অ্যাকাউন্টে 10 কোটি হজের সোয়াব। ও মা আল্লাহ এটি কত হইল, আমি তো 2বার হজ করছি। তখন ফেরেশতারা কইব তোমার বংশে 5ম পুরুষে আলেমজ্ঞ হয়েছে, এই হেতের ওয়াজের কারণে 8 বছর ওয়াজ করছে, 10 কোটি লোক হজ করছে, তুমি কমিশন পাইছো ডেস্টিনির মতো। আবার অ্যাকাউন্টে দেখবেন 4 তলা বিল্ডিং 11 লাখ। ও মা আল্লাহ তো একটা ইটও দিন আর 11 লাখ বিল্ডিং আইছে কত তোমার হলো এলজিডি এর মন্ত্রী। এই স্কুল কলেজে যে 4 তলা বিল্ডিং এগুলা দিছে, এহিয়ানের সোয়াব তুমি কিছু কিছু পাইছো, সুবহানাল্লাহ কর। আমার 2-3 জন কলিজার ভাই চাই আমার এই গ্রামে খুতবাটা গিফট করে দেন, দাদা দাদির নিয়তে, রোগ শোক থেকে বাঁচার নিয়তে। আমি আবেদন রাখবো, কে আছেন 3500 টাকা হাদিয়া। আমরা 19 সালেও 3500 বেচছি, এখনো বেশি। মূল এটার দাম হচ্ছে 5200 টাকা, আমরা লেস দিয়ে দিছি। কে আছে আর সময়ও কম, কার কথা পেয়েছিলাম সভাপতি সাহেব আমার হাসান ভাই নি, হাসান ভাই তো গরিব মানুষ, আমি হাইতো না তো। মহিউদ্দিন ভাই, ও খালি হাসান ভাইয়ের কথা, মহিউদ্দিন ভাই দিবনি সহজ আর দলের লোক তো